সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 10 জুন 2025 রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাজিরহাটে ধানের হাটে। ঈদ পরবর্তীতে আজকে ধান কেমন আমদানি আছে, কি জাত, কি নাম সবই জানিয়ে দেবো। কত দরে বিক্রি হচ্ছে। ভাইটা কি বেচা হয়ে গেছে? ভাই বেচা হয়েছে। কি ধান এটা ছিল? 29 মনে হয়, এটা 28। কত করে বেচা হইলো এটা? এই যে এটা 1115 টাকায় বেচা হয়ে গেল। 28 ধানের দাম তো এত কম হওয়ার কথা না। পানি পড়ে গেছিল, কালো হয়েছে এই জন্য। এইটা 28 ধানই না? এই যে 28 ধান দেন, এই যে কালো হওয়ার কারণে এই যে লস। 1300-র উপরের ধান 1150 বিক্রি হলো। হ্যাঁ, কালারটা ডিসকালার হয়ে গেছে। আচ্ছা, এতে কি চালের সমস্যা হয়? না, চালের সমস্যা না। চাল ঠিক আছে, তাহলে 200 টাকা কম বেশি হয়ে যায়। এটা তাহলে কমে কোন যায়, কিসের জন্য কমে? ডিসকালার এটা খুশা তো আর খাবে না। ও, খুশার দামে যে সাদাটার দাম বেশি। এই যে এখানে একটা ঘটনা আছে, এই খুশাটা যখন সাদাটার দাম বেশি। সুপ্রিয় দর্শক, দেখছেন হাজিরহাটে ধানের আমদানি মোটামুটি খারাপ না। ঈদের পরবর্তীতে আজকে প্রথম হাট। এই যে ঘরে এই যে ধান ভরা আছে। ভাই কি বেচলেন নাকি? কত করে বেচা হইলো? ব্যস্ত আছে 1400 না? এটা কি 28 ধান? 28 ধান না মিনিকেট? 1400 টাকা এই ধানটা না এই সাদাটা? আচ্ছা, এখানে মাপঝুক চলছে। এই যে দেখেন, এই যে মিটার মাপঝুক চলছে। 1400 টাকা বিক্রি হলো। এই যে এই ধানটা, এই যে এই ধানটা 1400 টাকা বিক্রি হলো। আসসালামু আলাইকুম, কি ধান বেচলেন? টুবাবুরো তো দাম বেশি। কত করে বেচলেন? 1400। আলহামদুলিল্লাহ। টুবাবুরো এই যে কাকা 1400 টাকা করে বিক্রি করলো। আপনার কি ধান? আমার 29 বঙ্গবন্ধু আছে। 29 কত করে বেচলেন? 29 দাম হয়নি। বঙ্গবন্ধু 1315। ওইটা কি চিকন খুব? কাটারি ভোগ। কাটারি ভোগ। আচ্ছা, কাটারি ভোগ ধান। ওইটা তো তাহলে এই যে কাটারি ভোগ কি ওটা চাইলি খায় নাকি? ওটা বড় লোক খায়। আচ্ছা, কাটারি ভোগ। এই যে নয়ন ভাই বিশিষ্ট ব্যবসায়ী, এই ধানটা নয়ন ভাইয়ের কাছে দিছিলেন। আচ্ছা, ও চাচা ভাই, তাহলে আপনি ভাইস দিয়ে। আসসালামু আলাইকুম। ভাই, ঈদের পরের অবস্থা কি? ভালো, ধানের দাম বাড়তি আজকে বাড়তি। গতকালই বলছিলেন যে বাড়ি যাবে, এখন খালি বাড়বে। তো এই যে নয়ন ভাইয়ের নাম্বার গত ভিডিওতে দেয়া আছে, আজকেও দিয়ে দেন ইনশাআল্লাহ। দিয়ে দেন, নাম্বারটা দিয়ে দেন। 01761 আচ্ছা 88 45 74। আচ্ছা, এই যে নয়ন ভাইয়ের নাম্বার পাইলেন, একজন বিশিষ্ট ধান চালের ব্যবসায়ী। ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনাদের যত ধান আছে দিতে পারবেন, নগদ দাম দিয়ে দেয়। আসসালামু আলাইকুম। ইউনুস ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে হাজিরহাটে গতকালে দেখছিলাম পুষ্পপাড়া হাটে ধানের আমদানি আজ কম না বেশি? মানে ঈদের পরে তুলনামূলকভাবে কম। আচ্ছা, আমদানি কি এখন কমে যাবে না বাড়বে? আরো বাড়বে। ধানের দাম কি আজকে বেশি না কম? আগের মতো, ঈদের আগের মতোই আছে। আচ্ছা, এই যে ইউনুস ভাই বলছে আগের মতোই আছে। ধান তো কিনা সমস্যা নাই নাকি নগদ টাকায়? ইনশাআল্লাহ। তাই নাম্বারটা দিয়ে দেন, মানুষ যোগাযোগ করবে। 0 আচ্ছা 472 আচ্ছা, এই যারা ধান বিক্রি করবেন অরিজিনাল, তারা যোগাযোগ করেন। খালি বাজার জানার জন্য কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কি ধান বিক্রি করলেন? ভাই ধান বেচে আইছিলাম। কি ধান বিক্রি? 29 ধান, 1 নম্বর 29 ধান। একবার চকচকে, একটা 4 নম্বর চকচকে। আচ্ছা, 29 ধান আজ কি রেটে বেচলেন? এটা বেচতে ভাই 1150 দিয়েছে ভাই ওরা। 1150। হ্যাঁ। আচ্ছা, কেবুনিয়ার হাটে কত দিছিল? 1300 টাকা বেচছিল আপনার সামনে। ঈদের আগে? হ্যাঁ, ঈদের আগে আপনার 7 আচ্ছা, টাকা। ঈদের আগে 29 ধান দিছিল 1300, আজ 1150। 1150 যাচ্ছে। ওই দামেতে একটু বাজার নামিয়ে গেছে। বাজার নামিয়ে গেলে ভাই আমরা গরিব মানুষ, আমরা তো চলা বেগে দেওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে ভাই বলছে যে এখন তাদের চলার কষ্ট হয়েছে,
ক্ষতিগ্রস্ত হতে আছে। তবে ব্যবসায়ী বলছে যে সামান্য কিছুদিনের পরে আবার ধানের দাম আপনি সারের দাম কমালেন, বাড়ানো। আপনি সারের দাম কম, ধান 800 টাকা বেচবো। এই ক্ষেত্রে একটু কথা বলেন যে ধানের দাম কম থাক, মানুষ কম দামে চাল খাক, সারের দাম, বিষের দাম, 800 টাকা কামলার মণ দাম ধান বেচো, তুমি আসুক নাকি এই এই জিনিসটাই জিনিসটার চাই। দাম কমলেন, 800 টাকা মন ধান বেচা, আপনার পেট ভরে বাঙালি খাক। আচ্ছা, আমরা জানাবো বাঙালি পেট ভরে খাক। এই যে ভাই বলছে এটা কাজের কথা, 10 কথার এক কথা। ধান চালের দাম কম, ধানের দাম কম থাকা লাগবে, চালের দাম কম থাকা লাগবে, মানুষ খায় বাঁচবে, কিন্তু সার বিষের দাম চরম এইটা কমায় দিতে হবে এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, বিদ্যুৎ, তেল সব কিছুর দাম কমায় আনতে হবে। এগুলো কমায় আনলে পরে ধানের দাম হয়তো চালের দাম কমে আসবে, ধানের দাম কমে আসবে এবং ব্যবসায় যারা উৎপাদন করে তাদের উৎপাদন ব্যয় না, সার বীজ যদি কমে আনে এটা ওটাও বাইরে যাবে, ভাই, তাই না? 1000 টাকা একটা লিভার এটা বাইরে যায়, কিন্তু কথা হচ্ছে এই 1000 টাকা একটা লিভার দেন, আপনি জিজ্ঞাসাবাদ করে দেখেন। আচ্ছা আচ্ছা দেখেন মুরির হাজি সাহেব দেখেন কি বলে। আচ্ছা হাজি সাহেব বলতেছেন কি? হ্যাঁ, 1000 টাকা লিভার দাম আমরা ধান কাটালাম। আচ্ছা 1000 টাকা লিভারের দাম, এই লিভারের দাম কমে আসতে হবে, সারের দাম এবং বিশেষ সার, বিষ, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, তেল, বিদ্যুৎ আপনি আমার কেন মারতেছেন? সব কিছুর দাম কমে আনতে হবে, তাহলে ধানের দাম কম হলে ওকে নাকি? 1000 টাকা লিভার, তাহলে আমি ধান বেচলাম 1150, তার আমার পকেটে আসলে 150 টাকা গাড়ি ভাড়া দিলাম, আসলে 1100 টাকা। আরো তো জমিতে খরচ আছে, পকেটে বাঁচলি 100। হ্যাঁ। আপনি দেখেন ভাই, আমি মিথ্যাটা করছি ভাই। এই যে ভাইর আক্ষেপ যে ধানের দাম কম থাক, চালুর দাম কম আমরা থাক, সরকারের কাছে বলি যে আচ্ছা। সার বিষের দাম কমা দিক, একবারে নিচতলে কমা দিক। আচ্ছা। তদন্ত নেন, 2 নম্বর সার যাতে না বিক্রি করে, আমাদের কৃষকের যাতে না মারে। আচ্ছা আচ্ছা দোকানে দোকানে তদন্ত নেন। আচ্ছা আচ্ছা ঝ্যাপ সার বলে হচ্ছে আর এক সার করে আমার চালান করে দিচ্ছে ভাই। আচ্ছা, তাই সারের দাম বর্তমানে বাড়তি না, হ্যাঁ, 20 1 নম্বরটা কয়ে 2 নম্বরটা 2 ঢোকা নম্বর দিচ্ছে ভাই দিয়ে আমাদের। দিচ্ছে। আচ্ছা, বুঝছেন? তো সুপ্রিয় দর্শক ঝ্যাপ সার এই যে নিচ্ছে 50 করে ভাই। কৃষি- ঝ্যাপ সার এই হাজারটাই 50 করে নিচ্ছে, জিজ্ঞাসাবাদ করে দেখেন। কৃষি কর্মকর্তা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে কৃষকদের যে কৃষিকাজে ব্যবহৃত উপকরণ, সার, বিষ এগুলো যাতে ন্যায্য মূল্যে পেতে পারে এবং যারা কৃষিকাজে ব্যবহৃত যেসব যন্ত্রপাতি সেগুলোর মূল্য কম থাকে এবং ধানের দাম, চাউলের দাম অবিলম্বে কমিয়ে আনা হোক, তাতে করে সমস্যা নাই। কিন্তু ও কৃষিকাজে ব্যবহৃত যে যন্ত্রপাতি এবং সার বিষ লাগে এবং কামলা লাগে এগুলোর বাজার যদি দাম কমে আসে তাহলে অটোমেটিক চাল, ধানের দাম কমে আসলে সমস্যা নাই এবং এটাই কাম্য। ধন্যবাদ। কত 1600 কত দিলেন দাম? আপনার এটা তো নিচে এটা তো এটা কত 29 ধান না এটা দেন আমি একদম দেব কত ভাই, কত কত দিয়ে নিল ওটা? এ ভাই কত দিলে গেলেন? এটা নন ভাই নিলে দামে দেব না দাম কম 20 টাকা। ভাই, এই যে মার্কেটে যে আপনার হাতে তুলে এটা মিনিকেট, এটার দাম কত দিচ্ছে আজ? টেপনাটা 1850 টাকা আপনার সামনে আমি বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, আজ কত? সেটা বলতে 1300 টাকা। 1300 টাকা মিনিকেট, আর রড মিনিকেট এটা না? এক পিওর আচ্ছা, রড মিনিকেট দেখছেন তো? কিছুটা বাজার দাম কাটারি ওটা, ও এটা এটা এই যে কাটারি ভোগ চাই, মিনিকেটের তেন ভালো না, কাটারি ভোগ তো আরো ভালো হয়, কাটারি ভোগ এটা 1350 বলতেছে না, 1400 বলতেছে। আচ্ছা, এই যে কাটারি ভোগটা আজ 1400 বলতেছে যে ঈদের আগের বাজারের তুলনায় আজকের বাজার কিছুটা কম, একবার নরম যাচ্ছে, ব্যাপারী পত্র কম মনে হয় না। ভাইটা কত বলতেছে? হ্যাঁ, 1220 টাকা। এটা কি ধান? এটা 1250, আর এটা 1220। এটা কি ধান, নাম কি? 89 ধান। ধানেরও নাম মেলা মনেও রাখতে পারিনি, চিনতে পারিনি, চেহারা মনে হয় দেখলি সব মনে হয় একই রকম। ঠিক আছে, এই যে এখন নামে যাতে আলাদার কারণে দামেরও কম বেশি হয়ে যায়, আর এতে করে আমরা সাধারণ মানুষের চেনাও কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে ভাই 200 বলছে, 1200 বলছে এটা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ধানের বাজার দর। বিভিন্ন ধরনের ধানের বাজার দেখলেন এবং কৃষক ভাইদের মতামত দেখলেন। তো যারা প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।